নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় শুক্র ঘরে ফিরছে, অর্থাৎ 19 এপ্রিল থেকে 14ই মে শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশি শুক্রের নিজস্ব রাশি। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে ধনপতি গ্রহ শুক্রের ধনস্থানে অবস্থান আপনার জীবনে বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট আনবে। এই ভিডিওটির মাধ্যমে সবিস্তারে বর্ণনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসবো মূল আলোচনায়। মকর রাশি শনি প্রভাবিত রাশি এবং মকর রাশির জাতক জাতিকারা স্বাভাবিক অর্থে একটু পরিশ্রমী হয়, কিন্তু সবসময় পরিশ্রমের 100% রেজাল্ট সেটি কিন্তু মকর রাশির জাতক জাতিকারা পায় না। কিছুটা বাধা বিপত্তি এবং কাজে বিলম্ব এটা মকর রাশির জীবনে প্রায়ই ঘটে থাকে। কিন্তু এই যে শুক্র বর্তমানে মকর রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে, তার ফলে কিন্তু এই জায়গাতে পজিটিভ রেজাল্ট সেটি 100% পেতে যাচ্ছেন। অর্থাৎ আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের যথোপযুক্ত রেজাল্ট সেটি আপনি আশা করতে পারেন। এটা একটা অত্যন্ত বেনিফিটের জায়গা। আমরা সবসময় পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট পায় না, কখনো কখনো পরিশ্রমের রেজাল্ট পায়, আবার কখনো কখনো যা পরিশ্রম করি সেই পরিশ্রমের চেয়ে বেশি রেজাল্ট সেটাও আমরা পাই। মকর রাশির জীবনে কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমাটি সেইরূপ একটি সময় যখন আপনি আপনার কর্মের 100% পরিণাম সেটি আশা করতে পারেন। 2 নম্বর যে জায়গায় মকর রাশি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। বর্তমানে কিন্তু আপনার বসকে খুশি করতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, বর্তমানে আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ট্যালেন্ট বা আপনি যে কাজটা করছেন সেই কাজটা অত্যন্ত নিখুঁতভাবে করতে পারবেন। আর কাজের মধ্যে পারফেকশন সেটা 100% আসার ফলে প্রমোশনের রাস্তা সেটা কিন্তু তৈরি হতে পারে, অথবা আপনার অফিসে আপনি বাড়তি কোনো সুযোগ সুবিধা সেটাও কিন্তু 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে পেতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, যারা অর্থ উপার্জনের জন্য নাচ গান সিনেমা ছবি আঁকা এই সমস্ত কাজকে প্রায়োরিটি দিয়ে এসছেন, অথবা যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা শুক্রের বিজনেসের সাথে যুক্ত, অর্থাৎ গুড আইটেমস বা শুক্রের যে প্রোডাক্ট রয়েছে বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন, যারা টেকনোলজি রিলেটেড কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাছাড়া আইটি সেক্টরে যে সমস্ত মকর রাশির মানুষজন চাকরি করছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা ধরে নেওয়া যায়। 4 নম্বর যে জায়গায় মকর রাশি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে ইনভেস্টমেন্ট। বর্তমান সময়ে আপনারা একটু ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যদি ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি মকর রাশির রয়েছে। আর এখন আপনার প্ল্যানিং সেটা কিন্তু সঠিক হবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যখন যখন আমরা উপযুক্ত জায়গায় বা ফান্ড চয়েস করার ক্ষেত্রে মুনসিয়ানা দেখাতে পারি, তখনই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট থেকে প্রকৃত অর্থে লাভ এটা হয়। আর মকর রাশির যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে বর্তমান সময়ে, তাতে করে কিন্তু আপনার মস্তিষ্ক এখন অনেক বেশি অ্যাক্টিভ। আপনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এখন যে ক্যালকুলেটিভ রিস্ক নেবেন, অদূর ভবিষ্যতে তার পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন। সুতরাং যদি আপনার আর্থিক স্টেবিলিটি ঠিকঠাক জায়গায় রয়েছে এবং আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো একটি জায়গায় আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমাটিকে বেছে নিতে পারেন। গোল্ড এই জায়গাতে ইনভেস্ট করা আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে। তাছাড়া যারা ল্যান্ডে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্যও বর্তমান সময়টি অত্যন্ত সেফ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে যে সমস্ত শেয়ার মার্কেট রয়েছে বা এসআইপি রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, এই জায়গাগুলিতে ইনভেস্ট করার ক্ষেত্রে একটু রিসার্চ এটা আপনাদেরকে করে নিতে হবে। তবে বর্তমানে যেহেতু শুক্র আপনার পঞ্চম ঘরে নিজের রাশিতে আছে, আপনার রিসার্চ এখন পজিটিভ দিকে যাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে প্রেমের জায়গা। স্বাভাবিক অর্থে মকর রাশি শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে রোমান্স এটা কিছুটা হলেও কম মাত্রায় রয়েছে,
কিন্তু দায়িত্ব কর্তব্য এটা আপনারা যথাযথভাবে পালন করেন। আপনাদের মধ্যে একটা একাকিত্ব, প্রেমের মধ্যে একটা ড্রাইনেস, এই বিষয়টি দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্র সে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, সুতরাং প্রেমের মধ্যে ড্রাইনেস নয়, বরং আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপন করার ক্ষমতা সেটি আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে। এটা একটা অত্যন্ত পজিটিভ জায়গা। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে হঠাৎ করে মনের মানুষের সন্নিধান এই সময়সীমার মধ্যে পেয়ে যেতে পারেন। 6 নম্বর যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে মধুরতা এটা কিন্তু আপনারা আশা করতে পারেন। স্বাভাবিক অর্থে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বিশ্বাসভাজন। আপনারা আপনার লাইফ পার্টনারের প্রতি যথেষ্ট লয়াল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু তারপরেও আপনাদের রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে একটা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি সেটা ক্রিয়েট হয়ে থাকে। এই জায়গায় কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো প্রবলেম রয়েছে 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, তাতে করে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনারের বর্তমানে কর্মজীবনে প্রভূত উন্নতি হওয়ার যোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি হাউসওয়াইফ বা সামান্য গৃহবধূ, আপনি দেখবেন এই সময়সীমা অর্থাৎ 14 এপ্রিল থেকে 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমায় আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে কোনো ইনসেন্টিভ পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে, বা বসের সুনজরে চলে আসছে, বা নিজের কাজ দ্বারা সহকর্মীদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছে। এই ধরনের ঘটনা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। যৌথভাবে যারা বিজনেস করছেন, এইরূপ প্রচুর স্পাউস রয়েছে যারা একটা ব্যবসা ক্ষেত্র চালায়, বর্তমান সময়ে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট বা আপনাদের ব্যবসাতে নতুন ক্লায়েন্টরা যেমন সন্তুষ্ট থাকবে, একই রকমভাবে বর্তমান সময়ে পুরনো ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা সেটিও আপনারা কন্টিনিউয়াস করে যাবেন। আর নতুন ক্লায়েন্টদেরকে ধরার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা সেটা আপনারা গ্রহণ করতে পারেন, এবং আপনাদের পরিকল্পনা বর্তমানে একটা পজিটিভ রূপ পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে সন্তান। বর্তমান সময়ে সন্তানের উচ্চশিক্ষা সেটি একটি স্বাভাবিক গতিতে যাবে। যারা সন্তানের শিক্ষা নিয়ে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের অবাধ্যতা নিয়ে প্রচুর প্রবলেম ফিল করছেন, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। হতেই পারে আপনার সন্তান বর্তমানে কোনো একটা নেশা বা কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে রয়েছে। আপনারা কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে নিজেরা সচেষ্ট হতে পারেন, অথবা কোনো প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন ফলো করে চলার চেষ্টা করতে পারেন, তাতে করে কিন্তু সন্তানের রিকভারি হওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। নতুন করে যারা সন্তান নিতে চাইছেন বা দীর্ঘদিন ধরে বিবাহ হয়ে গেছে, কোনো কারণে আপনারা সন্তান নেননি বা মেডিকেল পারপাস সন্তান আসেনি, তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। যে সমস্ত পুরুষ মানুষের কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে আপনাদের সন্তান আসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু মেডিকেল পারপাস থেকে একটা হেল্প আপনারা আশা করতে পারেন। সুতরাং এই সময়টিকে আপনারা কাজে লাগানোর জন্য চেষ্টা করুন। হঠাৎ করে ফাটকা অর্থ পাওয়ার যোগ সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আকস্মিক অর্থ প্রাপ্তি সেটা যে কোনো সোর্স থেকে হতে পারে, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে, আপনার বড় দাদা বা দিদির কাছ থেকে আপনি প্রকৃত হেল্প পেতে পারেন, অথবা লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু মকর রাশির এই সময়সীমার মধ্যে অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। এই যে আমি লটারি কথাটি বললাম, আর এই কথাটি শুনেই আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে আরম্ভ করলেন, তাতে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি সেটা দুর্বল হবে। এটা করবেন না। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি লটারি প্রাপ্তির যোগ রয়েছে, তাহলে বর্তমানে যে গ্রহগত অবস্থান সেটা ওই যোগকে অনেকটা অ্যাক্টিভেট করবে, এইটুকু বলা যেতে পারে। মায়ের কাছ থেকে প্রকৃত হেল্প বা মায়ের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়ার যোগ সেটি কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং এই জায়গাটির থেকেও আপনারা কিছুটা আশা সেটা করতে পারেন। বর্তমান সময়ে আপনি আপনার রাশি লগ্ন জানেন না, কিন্তু সন্তানের যদি মকর রাশি মকর লগ্ন হয়, এবং সেক্ষেত্রে বাবার স্বাস্থ্যের উন্নতি হওয়ার জায়গা সেটি যেমন দেখতে পাওয়া যায়, বাবার ভাগ্যের কিছুটা সহায়তা পাবে, এই বিষয়টিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়।
বাবার হওয়া কাজে বারবার বাধা, এই ধরনের ঘটনার সম্মুখীন যে সমস্ত মানুষজন হচ্ছেন তারা কিন্তু বর্তমান সময়ে কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। সামাজিক দিক দিয়ে বর্তমানে আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন যাতে করে আপনার সোশ্যাল ইমেজ সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা সেটা দেখছে। মনের মধ্যে একটা ইতিবাচক ইনফ্লুয়েন্স সেটা কিন্তু বর্তমান সময়ে কাজ করবে। নতুন করে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা যদি আপনারা এই সময়সীমার মধ্যে করেন, সেক্ষেত্রে সেখান থেকে পজিটিভ রেজাল্ট সেটি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ওভারঅল এই ছিল 10টি পয়েন্ট যে জায়গাগুলিতে মকর রাশি পজিটিভ রেজাল্ট পেতে পারে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি শুক্র এই দুটি গ্রহ যদি অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন আপনার সন্তানের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটিও কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। লটারি পারপাস বা শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া এইসবে আপনি প্রচুর অর্থ ব্যয় করবেন বর্তমান সময়ে, সুতরাং আপনাকে একটু সাবধানী হয়ে পথ চলতে হবে। মায়ের সাথে হঠাৎ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়, সুতরাং এই জায়গাতেও আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। মায়ের আশীর্বাদ এবং মায়ের সাপোর্ট বর্তমানে আপনি পেতে পারেন, সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরও একটা জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত রিস্ক নেওয়া, সেটি বর্তমান সময়ে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। অপ্রত্যাশিত কোনো বড় সুযোগ আপনার কাছে চলে এসছে, সেটা ভেবে মনে একটা মানসিক আনন্দ বা তৃপ্তি আপনি পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আর্থিক লেনদেন সেটাও আপনি করতে পারেন। তবে এই জায়গায় একটা ঝুঁকি সেটা রয়ে যাচ্ছে। অতিরিক্ত লোভনীয় কোনো প্রস্তাব আপনার কাছে এলে সেটাকে কিন্তু যাচাই করুন, অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা চক্রের শিকার সেটা আপনি হতে পারেন। কারণ বর্তমান সময়ে কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করে রয়েছে এবং মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে রাহু, আপনার কাছে আকস্মিক অর্থ প্রাপ্তির সুযোগ আসছে। বাট এই যে আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, কোনটা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা, এটা কিন্তু আপনাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। এই গাইডলাইনগুলি ফলো করে চললে আশা করা যায় বৃষ রাশিতে শুক্রের অবস্থান মকর রাশির জীবনে পজিটিভ পরিবর্তন আনবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।